ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। তো কেমন আছো সবাই? তো কাল ছিল আমার ফ্রেন্ডের গায়ে হলুদ, যেটার ব্লগ আমি শেয়ার করে দিব আজকে। তো এটা তোমরা আজকে পেয়ে যাবে। আর আজকে হচ্ছে গিয়ে ওর বিয়ে। তো বিয়ের ব্লগটা আগামীকাল আমি শেয়ার করবো, সেটাও তোমরা পেয়ে যাবে। আর আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগগুলো দেখে। আর পুরো ব্লগটা দেখো স্কিপ না করে। আর আমার পেজটাকে যদি এখনো ফলো তোমরা না করে থাকো তো প্লিজ প্লিজ আমার পেজ পূজাস ব্লগটাকে তোমরা ফলো করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো পুরো ব্লগটা দেখো আর সব কিছু শেয়ার করবো, আজকে কী পরবো না পরবো সব শেয়ার করবো, তো সঙ্গে থেকো। তো ভাবছি যে রাত্রে যে শাড়িটা পরবো সেটা হচ্ছে কি এটা পরবো বিয়েতে। এটা একটা হচ্ছে গ্রিনের মধ্যে একটা বেনারসি, গ্রিন বলতে খুবই ডার্ক কালারের একটা গ্রিন বেনারসি এটা। তো এখন কতটা আমি তোমাকে দিনের বেলা তোমাদেরকে বোঝাতে পারছি ভিডিওতে জানি না। তো চলো পুরো ব্লগটা দেখো, আর পুরো লুকটা আমি যখন ক্রিয়েট করবো রেডি হয়ে তখন শেয়ার করবো। তো আমি হয়ে গেছি এখানে রেডি। আর যে শাড়িটা আমি ভিডিও দেখেছিলাম সেটাই পরেছি, যেটা ডার্ক গ্রিনের মধ্যে যে শাড়িটা। তো এই হচ্ছে কি লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টস করে। যদিও এখনও আমার চুলটা নিয়ে ভাবছি, চুলটা এখনও আমার করা হয়নি, বাঁধা হয়নি। তো এখানে জাস্ট আমি একটা শাড়িটা যেহেতু অনেক বেশি ব্রাইট, তো মেকআপটা একদম সিম্পল করেছি। আর অলমোস্ট রেডি হয়ে গেছি আমি। তো আমার ফ্রেন্ডসরা আসছে আমাকে পিক করতে, এখন জাস্ট আমি চুলটা কিছু একটা করবো, তো বাস আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখো। তো এই হচ্ছে আমার ফুল লুকটা, কমপ্লিট লুকটা দেখে নাও কেমন লাগছে। আর চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমরা যে টাইমে এসেছি তখন আমাদের সাথে সাথে বরযাত্রীও জাস্ট এসেছিলো। তো এখানে আমার ফ্রেন্ড বানি আমাকে ডাকছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে আয়, বর ঘোড়া চড়ে অ্যাকচুয়ালি এসেছিলো। বাট আনফর্চুনেটলি আমি অ্যাকচুয়ালি অনেক বেশি রাশ ছিল। তো যতক্ষণ আমি পৌঁছবো শ্যুট করার জন্য ততক্ষণে বর নেমে গেছিলো ঘোড়া থেকে। তো তারপর এখানে আন্টি বরকে বরণ করে নিচ্ছে, মানে দেবাঙ্গনার মা। তো এখানে রিচুয়ালসগুলো হচ্ছে। তো তারপর দেখা করলাম আমরা আমাদের ব্রাইডের সাথে, খুবই মিষ্টি লাগছে ওকে। আর এখানে সবাই ওর সাথে কথা বলছিল। ওই সবাই এদিকে একসাথে হাই করে দে। তো ব্রাইডের সাথে দেখা করার পর এখানে ছিল স্টার্টার সেকশন। তো এখানে এসে স্টার্টার্স খেলাম, ফুচকা, পকোড়া, কফি, অনেক কিছু। স্টার্টার খাওয়ার পর আমার ফ্রেন্ড বানি গিয়ে বরের সাথে ফটো নিচ্ছিল। তো এখানে সবাই এক এক করে ফটো উঠছিল, বিয়ে বাড়ি মানেই ফটো ওঠা। তো সবাই এখানে একজন একজন করে তুলছিল। তো এটা হচ্ছে ভবনের বাইরের দিকটা, যেখানে কুঞ্জটাকে সাজানো হয়েছিল। আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে কুঞ্জটা। তো এখানে আমরা সবাই বসে গেলাম খেতে। তো চলো খাওয়ার পর তোমার সাথে দেখা হবে। আর বলে দিই কী আছে। তো ফার্স্টে এখানে আসলো রাধা পল্লবী, তো এটা দিয়ে স্টার্ট করলাম। আর এখানে আমি বসেছি, আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা বসেছে, অঙ্কিতা আর ওর হাজব্যান্ড বসেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো খাওয়ার শ্যুটটা কমপ্লিট করতে পারিনি। তো এখানে খাওয়া দাওয়া শেষ। আর বিয়ের লোকরা প্রায় 12টা সাড়ে 12টার পর। তো ভাবলাম এখানে এসে বসে কিছুক্ষণ গল্প করে তারপর বাড়ি। তো খুব মজা করলাম, সবার সাথে অনেক ফটো টোটো উঠলাম, জমিয়ে আড্ডা দিলাম। তো এখন চলে যাও বাড়িতে। 12টা সাড়ে 12টার পর লগ্ন, এখন বাজে 11:15টার মতো। তো এখন যেহেতু বেরিয়ে যাব আমরা ভবন থেকে, তো যাওয়ার আগে ওর সাথে দেখা করে নিলাম একবার, আর ওকে বেস্ট উইশেস জানালাম। তো চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে প্রায় 12টার মতো। তো বিয়ের লগ্নটা দেরি হওয়াতে আমি আর ওইখানে থাকতে পারলাম না, চলে আসতে লাগলো বাড়িতে। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার পেজ পূজাস ব্লগটাকে প্লিজ প্লিজ ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।